বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে কোনো ব্যাংক কোনো দলীয় ব্যাংকে পরিণত করা যাবে না, রাজনৈতিক দলের ব্যাংক হতে পারবে না, ব্যাংক থাকবে নিরপেক্ষ। এটা আমরাও চাই কোনো দলীয় হতে, কিন্তু যে আপনি যে স্বয়ং যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি তো একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, আপনি একটি দলের আপনি নেতা, আপনি তো একটি দলের কর্মী হিসাবে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যুক্ত হয়েছেন। তারপরে আপনার ঢাকা ব্যাংক, এটাও তো একটি দলের অনুগত হিসাবে কাজ করে। অসংখ্য ব্যাংক আছে, যেগুলো যমুনা ব্যাংক বলেন, আপনার বাংলাদেশের যত ব্যাংক, কমার্স ব্যাংক, সবই কোনো না কোনো দলের পার্সপেক্টিভ সার্ভ করে। তাহলে দলীয়ভাবেই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আপনাকে দেখতে হবে দলটা নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে কিনা, দলটা কোনো অনিয়ম হচ্ছে কিনা, এটা দেখা উচিত। কিন্তু কোন দল চালাচ্ছে, কি চালাচ্ছে, এটা মূল বিষয় না। নিরপেক্ষতার সাথে চলতেছে কিনা, বা কোনো অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে কিনা, কোনো গ্রাহক হয়রানি হচ্ছে কিনা, কোনো কর্মচারী বা কর্মকর্তা হয়রানির শিকার হচ্ছে কিনা, এইটা হচ্ছে মুখ্য বিষয়। কোন দল কি চালাচ্ছে সেটা মূল বিষয় নয়। বাংলাদেশে এখন বিএনপি সরকার চালাচ্ছে। এখন সরকার যদি নিরপেক্ষতার সাথে দেশ চালায়, কোনো স্বজনপ্রীতি না করে, দখলদারিত্ব না করে, আপনার যেভাবে শুরু করেছেন বিসি পর্যন্ত দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে, দলীয় লোক দেন যোগ্যতার ভিত্তিতে যদি দিয়ে থাকেন সমস্যা নেই, কিন্তু চাটুকারিতার কারণে, দল করার কারণে যদি দিয়ে থাকেন, এটা তো হতে পারে না। আপনার জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, এটা আপনি দলীয়ভাবে দিচ্ছেন, এটা তো এখানে নির্বাচিত হয়ে আসবে, এখানে আপনার তো নিয়োগ দেওয়ার কিছু নেই। এখানে নির্বাচিত প্রতিনিধি সে দলীয় যে দলের হোক তাকে দিয়ে কাজ করানো হবে। তো এভাবে যেভাবে দলীয়করণ হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। শুধু আপনাদের একটা ইসলামী ব্যাংকের প্রতি নজর থাকবে কেন? আপনার সকল ব্যাংক পুনর্গঠন করুন, সমস্যা যেখানে অনিয়ম হচ্ছে সেখানে আপনারা বাধা দিন নিরপেক্ষতার সাথে, তাহলে এটা জনগণের জন্য কল্যাণকর হবে। তাহলে আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।